এসে পড়বে মাঠের মধ্যে, মাওলার মাইকের মধ্যে আওয়াজ হবে, আজকের মাহফিলটা আমি আয়োজন করছি একমাত্র আমার নবীর লাগিয়া। নবীর ওই পাগলদের লাইগা আজকে একটু আয়োজন করছি। দুনিয়ার কোন নবীর আমলে এইভাবে পাগলামি ওয়াজের মধ্যে হয় নাই। জাহান্নামের বয়ান শুনে চরমোনার মাঠের পাগল গুলার পাগলামি কোন নবীর আমলে হয় নাই। সব নবীর পরে শরিয়াত ছিল একরকম, আমার নবীর পাগলদের পরে শরিয়াত ছিল আর একরকম। দুনিয়ার সব নবীর পরে নামাজ ছিল 2 ওয়াক্ত 4 ওয়াক্ত 3 ওয়াক্তের উপরে নয়, কিন্তু আমার নবীর উম্মতের পরে নামাজ ছিল 50 ওয়াক্ত। যদিও তারা পড়তো 5 ওয়াক্ত, আমি দিতাম 50 ওয়াক্ত। ওই 50 ওয়াক্ত নামাজওয়ালা উম্মতকে আমি মাওলার ইশকের আগুন দিয়ে জ্বালাই এখন মাঠে উপস্থিত করছি। ওই ইশকের আগুনের নবীর উম্মতগুলা কই? আমার নবীর উম্মত কই? আমার নবী কই? এখন এই মাঠে ওয়াজ করবে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বাজান, যখনই আমার নবীর নামটা উচ্চারণ হবে চরমোনার মাঠে, তোমরা দেখছো যখন বলা হয় এখন বয়ান করবেন আমিরুল মুজাহিদিন রেজাউল করিম পীর সাহেব চরমোনাই, শাইখে চরমোনাই নাম নেওয়ার সঙ্গে তাকবীরের ধ্বনি যেমন ভাবে চিল্লাই উঠে আল্লাহর পাগলগুলা, নাইবে আমিরের নাম শুনে যেমনে চিল্লাই ওঠে। বাবা, কত বক্তাই তো চরমোনার মাঠে বয়ান করে, কারো সময় তো এইভাবে চিল্লাইয়া তাকবীর দেয় না। যখন আমার নবীর নাম উচ্চারণ করবে 1,24,000 পয়গম্বরের নবীর নাম শুনিয়া বয়ানের আগে পাগলগুলা যেমনি তার উম্মতগুলা না চিল্লাইছে, আমার নবীর নাম শুনে চিল্লানি মারবে। বাবা, ওই মাঠে তো চিল্লানি মারবে। এখন হাতটা উঁচা করে মাওলার একটা ডাক দিয়ে দেখায় দাও পাগলামি। হ্যাঁ, দেখায় দাও, দেখায় দাও, আজকে দেখায় দাও একটা পাগলামি, দেখায় দাও। আল্লাহ, দেখো তোমার পাগলদের ইশকের আগুন কারে কয় রে বাজান। এবার আমি দেখবো পাগলামি কারে কয়। ওই মাঠের মধ্যে তো পাগলামি আরম্ভ করে দিবি একটা পাগলে। যখন আমার বিশ্বনবী বয়ান আরম্ভ করবে, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। যখন নবী বলবেন আলা সিরাতিম মুস্তাকিম, ইয়াসিন, কারণ নবীর নাম তো ইয়াসিন। বাজান, ইয়াসিন বলতে দেরি আছে। নবী 2 ঠোঁটের মাঝখান দিয়া ওহুদের মাঠে ভাঙা দাঁত 2টা বাইর হয়ে যাবে। আমি দেখব পাগলদের খেলা এখন কেমনে শুরু হয়। নবীর আশিক কয়জন আছে এই মাঠের মধ্যে এখন প্রমাণ হয়ে যাবে। যখনই নবী ইয়াসিন কয়ে ডাক দিবে, 2 ঠোঁটের মাঝখান দিয়া বাবা নবীর ভাঙা দাঁত 2টা বাইর হয়ে যাবে। মাহফিলের মাঝখান দিয়ে একটা পাগল, মাত্র 48 বছরের একটা পাগল লাফ দিয়ে দাঁড়ায় বলে, ও মালিক, 1,24,000 পয়গম্বর সবাই বয়ান করলো, চাইয়ে চাইয়ে দেখলাম সবার গাল ভরা দাঁত আছে, যারে না বানাইলে কোনো কিছু বানাইতা না। তোমার ওই হাবিবের 2টা দাঁত নাই কেন? উত্তরটা দাও, তারপরে পাগলামি বন্ধ হবে। মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। হে আল্লাহর পাগলের মুরিদেরা, মাওলার এবার দেখে দিবা। ওই পাগলের মতো চরমোনার মাঠের দিক তাকাইলে তো বুঝবা ওই পাগল এখন কি আরম্ভ করবে।
সব নবীর গাল ভরা দাঁত দেখি, তোমার নবীর দাঁত নাই কেন? যার লকবের শুরুতে তুমি আল্লাহ কোরআনে বলছিলা ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। যারে তুমি বানানোর পরে বলছো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, স্রষ্টার সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে দামি উৎকৃষ্টতম জাতু দিয়া যারে বানাইছো, ওই মানুষটার দাঁত নাই কেন? বাজান ইন দি মিন টাইমে আর একজন পাগল লাভ দিয়ে দাঁড়ায় যাবে, ওই মানুষটার নাম থাকবে হযরত আলী। তোমারে তো কোনোদিন মদিনায় ওহুদের মাঠে দেখি নাই, তুমি কেন লাভ দিয়ে দাঁড়ায় বললা দাঁত কই? নবীর দাঁত ভাঙ্গার ইতিহাস জানুনি? বাজান এই যে আমার মাথায় যে চুল দেখতাছেন, এটা কিন্তু মদিনার থেকে কেটে আসা বাবা, এটা উমরার চুল কেটে আসছি। এখনো পর্যন্ত বাংলাদেশে আসি একটু বেলেটও লাগাইনি। নবীর রওজাটা ছেড়ে যখন বাংলাদেশে আসি, হাত দুটা লড়ায় লড়ায় বলছিলাম আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। যাই গো নবী যাই, আবার কবে আসবো? আল্লাহ তুমি দেখো মদিনায় যাওয়ার আশা লইয়া যারা কানবে, এই চোখ দিয়ে মদিনা না দেখাইয়া কবরে ডাক দিবে না। আল্লাহ যারা চোখের পানি ফেলাইয়া কান্দে, এদের জাহান্নামের ৯৯টা সাপের সবল থেকে বাঁচাইবে। আরে কবরে ৯৯টা সাপ এত বিষাক্ত। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ। ওই জাহান্নামের আগুন সহ্য করার মতো ক্ষমতা কারো নাই। নবীর রওজার থেকে আসার সময় বিদায় নিয়ে হাজিরা আসতে পারে না বাবা, শুধু ফেল ফেল পরে কান্দে আর বলে নবী গো নবী, আবার কবে আসবো একবার বলে দিবেননি? বাজান এবার আমি দেখবো মদিনায় যাওয়ার আশা কার কার আছে। যেই লোকটা লাভ দিয়ে দাঁড়ায় বলবে তোমার নবীর দাঁত কই, তার নাম ওয়াইস কুরুনি। আল্লাহু আকবার জোরে বলো। ওয়াইস কুরুনি দাঁড়াইবার সাথে সাথে ওয়াইস কুরুনির মাও দাঁড়ায় যাবে। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। নবীর ভালোবাসার ইন্টারভিউ দিতে যায় ওয়াইসের মা ওয়াইস কুরুনির চাইতে একটু কম না বাবা। জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো। নবীর প্রেমিক কয়জন আছো ঠিক থাকতে পারবা না। হঠাৎ করে সকালবেলা ওয়াইস তার মার কাছে যায় কয় মা বেলা কয়টা বাজে বল? 11টা বাজে। মা শুনতে পাইলাম আমার নবী বলে ওহুদে গেছে। বেলা 2:30টার সময় ওয়াজের মা ওয়াজের কাছে যেয়ে বলে ওয়াইস রে তুই শুনছর নবী ওহুদে গেছে, আর একটা শোনস নাই? কি মা? আবার নবীর 2টা দাঁত ভাঙ্গা দিছে ইবনে কুমাই। ওয়াইস বলে মা আমি নবীর দাঁত ভাঙ্গার কথা তোর কাছে বলি নাই, কারণ কি জানোস? তুই আমার মদিনায় যাইতে দেশ নাই। মক্কায় নবীর সাথে দেখা করতে যাব, তাও তুই আমারে দেখতে যাইতে দেশ নাই। আমি আর কোনোদিন নবীর সামনে যাব না। ওয়াইসের মা বলে তাহলে আমি কি তোর কাছে খারাপ দৃষ্টিকোণ থেকে আসলাম? ও মা আমি জানি না তুই কেন মক্কা জিন্দেগিতে
23 বছরের জিন্দেগিতে আমারে যাইতে দিলি না, এখন নবী 3-4 বছর হয়ে গেল তাও যাইতে দিলি না। মা তুই নবীর দুশ্মন ছাড়া কেন যাইতে দেস না? এ আমার মহিলা মা বোনরা যারা মহিলা প্যান্ডেলে আছেন, পারবেন কি ওয়াইজের মায়ের মতো একটা ভালোবাসার ইন্টারভিউ দিতে? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। আল্লাহু আকবার। এ মহিলা সেকশনের মহিলারা পারছে, ওয়াইজের মার মতো তুমি পারবানি মা। ওয়াইজের মা বলে তাহলে তোর চোখে আমি খারাপ, কারণ আমি তোর নবীর 23 বছর মক্কা জিন্দেগিতে যাইতে দেই নাই, মাদানী জিন্দেগি 3 বছর হয়ে গেল যাইতে দেই নাই। এই তো তুই কি নবীরে বেশি ভালোবাসস না মায়েরে ভালোবাসস? ওয়াইজ বলে মা আল্লাহ কোরআনে বলছে ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার বলো। হে আমি আল্লাহর জাতের কসম, আমি আল্লাহর সিদ্ধান্ত, খেদমত হবে মা বাপের, ইবাদত হবে আমি মওলার। এটা আমার আল্লাহর ওয়াদা, ইবাদত হবে আমার, খেদমত হবে মা বাবা। হ্যাঁ এটা আমার আল্লাহর কথা। আর আমার নবীর কথা হলো লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাই মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার মওলার কথা একটা, নবীর কথা একটা। আমি নবীর যত সময় পর্যন্ত মা বাবা ওয়ান নাসি আজমাইন, সারা দুনিয়ার মানুষ থেকে ভালো না বাসবা, লা ইউমিনু লাই নফি, তুমি মুমিন না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। নবীর সিদ্ধান্ত না মানলে ফালা ওয়া রাব্বিকা, তুল নবীর কসম, লা ইউমিনু, তুই মুমিন না। ওটাও মাবুদের কথা, এটাও মাবুদের কথা। নবীর কথা জীবনের চাইতে, মা বাবার চাইতে, আত্মীয় স্বজনের চাইতে নবীরে ভালোবাসতে হবে। মা এদিক দিয়ে আল্লাহ কইছে তোরে ভালোবাসতে, আর নবী কইছে তারে ভালোবাসতে। নবী আমি দুজন রে, ও মা দুজন রে জীবন চাইতে বেশি ভালোবাসি। জোরে জোরে জোরে। নবীরে ভালোবাসতে যাইয়া ওয়াইজের মতো পারবো না। যদি বাংলার জমিনে কেউ আমার নবীরে গালি দেয়, একজন এমপি গত পরশুদিন না কালকে হানজালা আমার মাদারীপুরের একজন এমপি ছোট ভাইয়ের মতো পার্লামেন্টে যাইয়া টেবিল ছাপড়াইয়া বলেছে জিয়াউর রহমান রে গালি দিয়ে যদি আপনাদের লাগতে পারে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রে গালি দিয়ে কলিজায় রাখতে পারে, মুসলমান সারা বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের কলিজার একই স্পন্দন, আমার সংসদে পাঠাইবার পরে তারা আমার দিক তাকিয়ে আছে। বিশ্বনবীকে যারা কটূক্তিমূলক কথা বলবে, সর্বোচ্চ আইন হবে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে, ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। এই হানজালার কণ্ঠে কাকে রাজি আছো প্রস্তাবে আল্লাহকে দু হাত দেখায়। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, এই স্লোগান দিতে হবে ফরজ। রেডি? দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্বনবীর অপমান সইবে না রে মুসলমান, বিশ্বনবীর অপমান। লিল্লাহে তাকবীর। আল্লাহ দেখো তোমার পাগলগুলো ধরা গেছে, তোমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসে। এইবার প্রমাণ হবে মুসলমানের পোলা, প্রমাণ হবে এইবার। রেডি? রেডি? হানজালার কণ্ঠে আমরাও কণ্ঠ মিলাইলাম। 20 কোটি মুসলমান, 19 কোটি মুসলমানের একই দাবি,
যদি বাংলার জমিনে তোমাদের নেতার দলের নেতারে গালি দিলে যদি তোমাদের অন্তরে লাগতে পারে, আমার বিশ্ব নবীর যদি কেউ গালি দেয়, কাদিয়ানির গোষ্ঠীকে বাংলার জমিনে এই মুহূর্তে অমুসলমান ঘোষণার দাবি অতি তাড়াতাড়ি সংসদ থেকে আমার মন বলে এই হানজালার দ্বারা উত্থাপিত হবে। বাংলার জমিন থেকে যদি এরকম একটা সংসদ উত্থাপিত হয়, হানজালার কণ্ঠে হোক, আলেমদের কণ্ঠে হোক, যারাই উত্তোলন করবে, তার সাথে বাংলাদেশে 20 কোটি মুসলমান আছে। আছেন না নাই? আছেন না নাই? কাদিয়ানি কাদিয়ানি আস্তে কথা বলে লুলায় আমার ভাই রে, লুলায় মুরগি। কাদিয়ানি কাদিয়ানি কাফের কাফের কাশি কাদিয়ানি কাদিয়ানি বিশ্ব নবীর অপমান, বিশ্ব নবীর অপমান। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটা মাহফিল এটা কইতে হবে, স্লোগানের সাথে সাথে কইতে হবে। বেটা খালি না রাইতে একবার দিয়ে ফার্মের মুরগির মতো বয়ে থাকে। প্রত্যেকটা দলে যদি জয় বাংলা এক গ্রুপ কইতে পারে, আর এক বলে আর একটা কইতে পারে, দাড়িপাল্লার আর একটা বলতে পারে, তোমরা বলতে পারো না? রেডি রেডি লিল্লাহে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ মুজাহিদ কমিটি বসেন, শুধু আমার দিকে তাকায় থাকবেন। নবীর প্রেম আছে না নাই? আল্লাহরে ভালোবাসতে যে জীবন দেওয়ার তৌফিক যদি আসে দিবেন তো? মুখ দিয়া কি দিয়ে এটা জানা আছে? এই দেখ খারায় গেছে একটা, পরে কি দেখ? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওয়াইজের মতো, ওয়াইজের মার মতো রেডি হও। রেডি? কিরে ওয়াইজ, তাহলে আমারে খুব ভালোবাসো, সে টাকা বুকা নাই রে, তাহলে আমারে খুব ভালোবাসোস তাই না ওয়াইজ? মা তোরেও ভালোবাসি, নবীরও ভালোবাসি। এইবার দেখা যাবে ওয়াইজের মার মতো কয়টা মহিলা আছে, আর তুমি চান্দু কেমনে আছে। ওয়াইজের মা বলে, আমার বয়স তো 100-র উপরের ওয়াইজ, এই বৃদ্ধ বয়সে তোরে আর কি অর্ডার দিব? আমি শুনলাম বেলা 1:15-র সময় নবীর দাঁত ভাঙছে, এখন 2:30 বাজে। নবী প্রেম খুব ভালো না? কয় হ্যাঁ, ওই পাথরটা আমার কাছে আনতে ওয়াইজ, 5 কেজি ওজনের একটা পাথর মার হাতে দিয়ে কয় না, ওইটা দিয়ে কি করবা? কয় তোর হাতে নে। তুই বলে নবীর অনেক ভালোবাসোস, আমি মায়েরও বলে অনেক ভালোবাসোস। যদি মারে ভালোবাসোস মার অর্ডার, আর নবীরে ভালোবাসতে মায়ের অর্ডার। আমার সামনে তুই পিড়ে পিড়ে দাঁত গুলা ভাঙবি। বেজান এবার কিন্তু দেখা যাবে নবীর প্রেম কয়জন। ওয়াইজ বলে, মা নবীর ভালোবাসার ইন্টারভিউ নিবি মা? মায়ের হাতের থেকে পাথরটা নিয়ে বাবা প্রথম একটা বাড়ি মারছে। এই যে আল্লাহর পাগল যেমন বলছি, কে কে জীবন দিবা? বুকে থাবা দিয়ে কয় আমি দিব। এটা যদি একজন আল্লাহর পাগলের সাধারণ পীরের মুরিদ হইয়া, সরমনার মুরিদ হইয়া বুকে থাবা দিতে পারে, যারা নবীর পাগল ছিল, ওয়াইজ মায়ের সামনে পাথর দিয়া বাড়ি দিয়ে কয় মা এই দাঁত গুলা খুইলা তোর হাতে দিলাম। মা এই যে দাঁত গুলা ল মা। ওয়াইজের মা দাঁত গুলার কাপড়ের আসলে বাইন্দা কয়, কিয়ামতের মাঠে যেদিন সুযোগ আসবে নবীর সামনে দেখায়া বলবো, নবী গো জীবনে কোনোদিন আপনার সাথে দেখা হয় নাই, কিন্তু দেখে না দেখে আপনার ভালোবাসার ইন্টারভিউ দিতে যাইয়া পাগল ছিল ওয়াইজ। এ আমার কলিজার টুকরা ভাইরা, এবার প্রমাণ করে দিবা জাহান্নামের আগুন কে কে বন্ধ করতে চাও কবরে ওয়াইজের মতো। ওয়াইজের মা বলে, ওয়াইজ রে তুই কি ভাবতাছ? তুই নবীর কাছে যাইতে গেলে আমি না করছি, কেন করছি জানোস নি? ওয়াইজ মাক্কি জিন্দিগিতে যখন নবী ছিল, তখন তুই যখন রওনা দিতে গেছিস, আমার নবী স্বপ্নের ভিতরে আমার সামনে আইয়া দাঁড়াইতো।
ওয়াইজের মা, তোমার ওয়াইজ যেন আমার কাছে না আসে। ওয়াইজ কয়, মা তুমি তো জীবনে কোনোদিন আমারে কও নাই যে নবী স্বপ্নে তোমার কাছে দাঁড়াইতো। তুই নবীর পাগল, আমি বুঝি নবীর পাগল না। যখনই তুই মদিনায় যাইতে চাইছ উহুদের যুদ্ধের আগে, তুই আমারে বলছর মা একদিন যাইতে 2 দিন লাগবে, এই ইয়ামান থেকে কুরুন শহর থেকে যাইতে 2 দিন, আসতে 2 দিন, মাঝখানে নবীরে দেখবো একদিন। এই মাত্র 5টা দিন মা আমারে ছুটি দেখ, আমি তোরে একটু দেখতে যাই, নবীর একটু দেখে আসি মা। এই 5টা দিন হয়তো পায়খানা প্রস্রাব তোরে একা একা করা লাগবে, কারণ আমি পায়খানা প্রস্রাবে না বসাইলে তুই বসতে পারস না মা। বাজান এবার একটা শরীরের মধ্যে ঝাঁকি দিবা, যদি জাহান্নামের ভয় থাকে, যদি মাওলার ভয় থাকে, জানি নাই মাজবার মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইয়া, মার ওয়াজ সারা জীবন করি আর কাঁদি গো মা, কবরে কেমন আছো মা। ওয়াইজ বলে মা রে, বাকি কথাটা একটু শোনা মা, নবী কি তাহলে তোর সাথে প্রতিদিন দেখা দিত? ওয়াইজ রে, আমি তোরে বলে গেলাম নবীর জীবদ্দশায় তোর সাথে নবীর দেখা হবে না, কারণ নবী জীবিত যতদিন আছে ততদিন আমি মা মরুম না। আমার কানে যেদিন শুনবে আমার নবী নাই, সেদিন আর আমি থাকবো না। বাজান এবার চিল্লাবার কানবা, আমার নবী ইন্তেকালের সময় জিব্রাইল ডান পাশে বসা। 60 দিন আগের থেকে জিব্রাইল নবীর কাছে আসে আর জিজ্ঞেস করে নবী কেমন আছেন? মারহাবা বলেন। 60 দিন আগের থেকে কয়দিন? জোরে কন, কয়দিন? জোরে কন। 60 দিন আগের থেকে জিব্রাইল আসে আর নবীরে জিজ্ঞেস করে নবীজি শরীরটা কেমন, শরীরটা কেমন? রবিউল আউয়াল মাসের বাবা 8 তারিখ থেকে জিব্রাইল আসা আরম্ভ করছে। আমার বাপের বানানো কথা না, বুখারীর হাদিস। আনাস ইবনে মালিক বলেন, আমি নবীর খাদেম, নবী থুতু ফেলাইতো, আমি পিকদারি না ধরে আমার গান সাগাই দিতাম। আমি ওই নবীর থুতু আমার শরীরে লাগাইতাম, এটা লাগায় নামাজে যাইতাম, পুরো মসজিদ ঘেরান হয়ে যেত। এই বছর মাহফিলে যে দেখছে আল্লাহর কুতুব পান খাইয়া পিক ফেলবে, পিক তালাশ করে, এক মুড়ি সে তার লোক আল্লাহর পাগল গাই পিকদানিকো পাগল। এরা যদি একজন রেজাউল করিমের ভক্ত হয়, আমার নবীর ভক্ত আনাস ইবনে মালিক কেমন ছিল? 10 বছর খেদমত করছে, কোনদিন নবীর সামনে দাঁড়ায় বলে নাই হুজুর আমার ক্ষুধা লাগছে, হুজুর আমার জামা নাই, কথা কোনদিন বলে নাই। একটা জামা বাবা 7 বছর গায়ে দিছে, তালি দিতে 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 তালি দেড় জায়গা ছিল। কিতাবুল লিবাসের মধ্যে দেখবেন আনাস ইবনে মালিক কোনদিনও নবীরে বলে নাই আমি খাদেম, আমার একটা জামা বানায়। এই আনাস ইবনে মালিক বলে নবী ইন্তিকালের আগে দেখি 60 দিন আগে জিব্রাইলের সাথে কথা কয়। জিব্রাইল বলে নবীজি কেমন আছেন? বুখারীতে আসছে, আল্লাহরে বইল আলহামদুলিল্লাহ খুব ভালো আছি, তবে বুকের ব্যথাটা বাইরে গেছে। ওই মহিলা যে আমারে বিষ খাওয়াইছে, বনি আসেলা গোত্রের যে মহিলা আমারে বিষ খাওয়াইছিল, ওই মহিলার বিষের ব্যথাটা আমার মাথার মধ্যে যন্ত্রণা উঠছে। ওই আসেলা গোত্রের মহিলার বিষের ব্যথা আমার মাথার মধ্যে যন্ত্রণা, মওলারে বুঝাইয়া কইও আর সব দিক দিয়ে ভালো আছি। 4 দিনের দিন আবার 9 রবিউল আউয়াল, এইবার কানবা, নবী রবিউল আউয়াল বলে নবী কেমন আছেন? মওলারে বুঝাইয়া কইও সব দিক দিয়ে ভালো আছি, উম্মতের দরদটা বুকের মধ্যে বেশি চাপছে, কারণ আমি বুঝছি আমার ভিসা পাসপোর্ট ওকে হয়ে গেছে, আমি নবীকে মতো চলে যাব।
ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। সব নবীরা নবীর আল্লাহর ভালোবাসার ইন্টারভিউতে যে আসমানে চলে গেছে, আমারও যাওয়ার টাইম হয়ে গেছে। তুমি মাওলারে বুঝাইয়া কইও আমার উম্মতের সাথে যেন খারাপ ব্যবহার না করে। 10ই রবিউল আউয়াল এবার আওয়াজ দিয়ে মুসলমানের বলে আর 2 দিন আছে আমার নবী। 10ই রবিউল আউয়াল বলে নবী কেমন আছেন? আল্লাহ আপনার কাছে ফরমান দিছে, পট করে কয় কেমন আছি নাছি পরে, আগে কহ আমার উম্মতের লেগে সে কি করছে। জোরে জোরে হে পাগল নবীর উম্মতেরা, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহর ভালোবাসা কার কতটুকু আছে এবার প্রমাণ হয়ে যাবে। এই যখন বলছে আল্লাহরে জিগাও আমার উম্মতের লেগে কি করছে। 11ই রবিউল আউয়াল আসরের নামাজের পর আজকে জিবরাইল এসে দেখা করতে। জিবরাইল জিজ্ঞেস করে তুমি প্রতিদিন 10টার সময় আসো, আজকে আসরে তাইছো কেন? নবী গো আজকে একটু দেরি করে পাঠাইছি, দেখি আপনি উম্মতের লেগে আল্লাহর কাছে কতটুকু পাগল হন। আজকে সেই উম্মত যদি আমার নবীরে লুচ্চা কয়ে গালি দেয়, সেই উম্মত যদি আমার নবীরে পাগল কয়ে গালি দেয়, সেই কাদিয়ানির গোষ্ঠী যদি আমার নবীরে নবী বলে না মানে, জ্যামটা পুইতা ফেলবো। হে বেড়া আস্তে কথা কইলে লুলা হইয়া মরবি বেড়া। এ বেড়া এ মোকামপাড়া হাসনাবাদের যুবক এটা দেখাই দে না। ওই উম্মত যদি বলে নবী মুহাম্মাদের নবী বলে মানি না, মির্জা গোলাম আহমদ কাদিয়ানি আমাকে নবী, ওইগুলার যেখানে পাবো ওইগুলো আড্ডি গুড্ডি ভাইঙ্গে আলু ভর্তা বানায় হলাম, এবং অগসে দালালি করবে সে এমপি মন্ত্রী হইলেও ওরে জায়গায় পিড়াইয়া ল্যাংটা বানায় হলাম। তারেক জিয়াকে বলবো ক্ষমতায় গেছেন আলহামদুলিল্লাহ, আলেমুল আমাকে এক্সপেক্ট করতেছেন আলহামদুলিল্লাহ। কয়েকদিন আগে নাটোরে এক বিএমপির এক নেতারে জায়গায় বোল্ড আউট করে দিছে আলহামদুলিল্লাহ। কথা কর না কেন? আলেমুল আমারে তারেক জিয়া মোহাব্বত করার 2টা পাত্তি নেতা গাঞ্জাখোর, ও আলেমুল আমার অপমান করতে চাই, ল্যাংডা করে ছেড়ে দিছে। তারেক জিয়া সাহেবকে বলবো সব মেনে নিব, আপনি ক্ষমতায় কেবল আইছেন, মাস পার হইছে, আপনার কাছে রিকোয়েস্ট করব বাংলাদেশের মুসলমানের একটাই দাবি, আপনি যদি পারেন মরার আগে আপনার মা যেটা পারে নাই, হাসিনা যেটা করে নাই, আপনি একটা কাজ করে মরেন, বাঁচবেন তো না, আপনিও বাঁচবেন না, আমরাও বাঁচবো না। কাদিয়ানীদেরকে একটু মুসলমান ঘোষণা করেন, আমরা একটু দেখি। সরমনে আল্লাহর কুতুব মরার আগ পর্যন্ত কিডনি 2টা বাদ হয়ে গেল, আরে ডায়ালিসিস করে বাইসে আছে। এই যে জুরাইন মাহফিলে বই আমি ছিলাম, ওই মাহফিলে আমি ছিলাম দ্বিতীয় বক্তা, এই হাসনাবাদ ছিলাম তখন। আল্লাহর কুতুব বলছিল, এখনো মনে পড়ে, সরকার বাহাদুর আপনারে বলবো মইরা তো আমিও যাবো, আমি ফজলুল করিম যাবো, আপনিও যাবেন, যদি পারেন কাদিয়ানীদেরকে একটু মুসলমান ঘোষণা করেন, একটু কানে শুনে মৃত্যুবরণ করি, মওলার কাছে যাই। আল্লাহর কুতুবের ডাকে করেন নাই, আল্লাহ আজিজুল হকের ডাকেও করেন নাই। মধুপুরে পিসাব আল্লাহর কুতুব, মধুপুরে পিসাব এই বদমাইশদেরকে এখনো পর্যন্ত মুসলমান ঘোষণার দাবিতে খালি আল্লাহর কুতুব বুড়া বসে চিল্লায়, মামলাও খাইছে, কপালও ফাটাইছে। এই যে আল্লাহর কুতুব নায়েবে আমিরুল মুজাহিদিন আসতেছে, মরার আগ পর্যন্ত চিল্লায় যাইতেছে কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণার দাবিতে। আমি একটু দেখতে চাই মোকামপাড়া হাসনাবাদ থেকে, তিগুরি ইকুরিয়া থেকে, আল্লাহর পাগলগুলা সুবাড্ডি ইউনিয়ন থেকে একটা দাবি তোলেন তো উলামা একরামের সাথে, অমুসলমান ঘোষণা করা হোক কাদিয়ানীদেরকে। এই প্রস্তাবে কে কে রাজি আছেন? রক্ত গরম করে একটা আওয়াজ দেন। তাকবীর। আল্লাহ তাকায় দেখো, আমাদের দাবি কিন্তু দলের জন্য না, আমাদের দাবি কিন্তু সংসদে যাওয়ার না, আমাদের দাবি হলো তোমার নবীর পক্ষে। তোমার নবীরে তারা মানে না, এটা আমাকে কলিজায় সহ্য করতে পারি না, কথা ঠিক না বেঠে? তোমার নবীরে যারা মানবে না ওদেরকে দুনিয়ায় বাংলাদেশে থাকবে কোনো আমাদের কষ্ট নাই, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। তাকাও এইদিকে, এ মুসলমানের বলা দেখো নবীর দরদ কারে কয় উম্মতের লাগা, সেই নবীরে মুসলমান দাবি করবি, আবার নবীরে নবী বলে মানবি না, কলিজায় এক ফোঁটা রক্ত থাকতে মাইরে নিতে পারবো না। রেডি রেডি
এবার তাকানের দিকে 11ই রবিউল আউয়াল কত তারিখ 11ই রবিউল আউয়াল বাবা এবার দেখো ওয়াইজের মা কিন্তু আজকে মারা যাবে ওয়াইজের মা ডাক দিয়া কয় ওয়াইজ রে আমার নবীর সাথে রাত্রে কথা হইছে বাজান বানানো কথা আমি বলি না ওয়াইজ করুণীর মা 11ই রবিউল আউয়াল দুনিয়া ছাইরা চলে যায় নবীর এসকে সহ্য করতে পারে নাই ওয়াইজের মা যেদিন বিদায় লয়ে যায় ওয়াইজের মা নবীর ইন্তেকালের একদিন আগে ওয়াইজের মা দুনিয়ার থেকে বিদায় নেয় আবার কেউ কেউ বলেন নবীর ইন্তেকালের একদিন পরে ওয়াইজের মা মারা যায় এ কলিজার টুকরা ভাইরা একদিন পরে হোক আর আগে হোক এটা আমার বলার বিষয় নয় আমার বিশ্ব নবী 11ই রবিউল আউয়াল সাহাবীদের কাছ থেকে বিদায় নেওয়ার সময় একটা ডাক দিয়া বলিয়া যায় জিব্রাইল রে আজকে দেখতেছি আল্লাহু আকবার আমার একজন প্রিয় মানুষ আল্লাহ কবুল করুক জোরকানা আমিন আপনাদের এলাকার একজন সেই বিয়ের আগের থেকে রাজপথর লড়াকু সৈনিক আমি যখন হাসনাবাদে ছিলাম হিসাব করলাম আজ থেকে 20 বছর আগে সকালবেলায় দেখলাম হয়ে গেছে এইবার দিয়ে গেছি একবার মিসিং কিম পাকা চি মাইরে দিয়ে গেছি কারে মারছি তা কম না আলহামদুলিল্লাহ আমার দিকে তাকান এই জমিনের মালিককে ওই আল্লাহ আছে না তুই আল্লাহ যদি সব থাকে যুবক থেকে যদি মেম্বার পারে চেয়ারম্যান হইতে পারে আল্লাহ কবুল করুক জোর করে আমি তাকান এই দিকে একটা আলাদা ভালোবাসা সেলিমের উপরে সে আমার জীবনে 2 টাকা দেয়ও নাই চা খাইতে এই যে মসজিদ মাদ্রাসা করছি কোটি কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জ কদমতলি জীবনে কই না 1 বছর সিমেন্ট দাও কারণ আল্লাহ আমারই তো দিছে হে কি দিব ছাতা আমার জীবনে হার কাছে চাইও নাই কোনোদিন একটা কাগজ লইয়া আহি নাই কইতে পারবো আমার বাড়ি কিন্তু হাসনাবাদে আছে 5 তলা একটা কোনোদিনে কই নাই যে আমার একটু ট্যাক্সটা কমায় দেন কোনোদিনও আসি নাই সেলিম আমারে কি দিবে এটা দেখার বিষয় নয় তবে মনের থেকে সেই ওর ছাত্র জীবন থেকে ভালোবাসে আলহামদুলিল্লাহ বলেন মসজিদে একসাথে এক খেতায় ঘুমাইতাম হাসনাবাদ মধ্যপাড়ায় লালনের বাপ অনেক অনেক ভালোবাসার কথা যা করে বলবো না শুধু আমি বলবো আল্লাহর কুতুব আসার আগে কথাটা কমপ্লিট করে দিয়ে যায় আমার নবী উম্মতের দরদি রে ওরে দরদি নবী রে এই 12ই রবিউল আউয়াল বেলা 10টার সময় আমার নবী পুনি 11টার সময় দুনিয়া থেকে বিদায় নেয় আমার বাপের বানানো কথা না বুখারীর হাদিস বেটা 10টার সময় জিবরাইল আজকে আসছে প্রতিদিন আহে জোহরের আগে অথবা পরে নবীর নামাজের পরে আজকে আইছে 10টার সময় আইছে তা একা না 2 জন এইবার চিল্লাবা ওই আজরাইলের হাতে কিন্তু তোমার আমার থাবা খাইতেই জিবরাইল আজকে একা আসে নাই 2 জন আইছে লিল্লাহে তাকবীর আমার ভাইরা কলিজার ভাইরা এখন দেখবো মাওলার পাগল কয়জন আছো যখনই বলছে 2 জন আসছে নবী বলে জিবরাইল রে আমি দেখতাছি প্রতিদিন আসো 1 জন আজকে আসছো 2 জন তোমার সাথে কে গো নবী আপনি মিরাজের রাত্রে এই লোকটারে দেখছেন আপনার কি খেয়াল পড়ে না নবী বলে খেয়াল তো পড়ে কিন্তু এই সূরাতে তো কোনোদিন আমার কাছে দেখা হয় নাই এই কোয়ালিটির ফেরেশতাও আমি দেখি নাই মিরাজের রাত্রে দেখছি কিন্তু এই সূরাতে দেখি নাই নবী আল্লাহর ফরমান বুখারীর হাদিস নবীর সামনে কোনো ভয়ঙ্কর সূরাতে যাওয়া যাবে না নবী আজকে আমার সূরাতে নিয়ে আসছে আমার বন্ধু বানাইয়া ওর নাম কিন্তু আজরাইল মালাকুল মউত নবী মালাকুল মউতের চেহারা দেখলে কত মানুষের কলবটা গলিয়া পানি হয়ে যায় আজরাইলকে দেখিয়া চক্ষু যাবে উল্টায়া নবী আজরাইলে দেইখা অনেকে পায়খানা প্রস্রাব করিয়া দেয় বিনামাজির চোখগুলো উহুদ পাহাড়ের মতো গর্ত হয়ে যায় নবী পাও 2টা থাকে আসমানে পা 2টা থাকে জমিনে মাথাটা থাকে আসমানে ওই ভয়ঙ্কর রূপ লই আপনার কাছে আসা নিষেধ আমার নবী ফেল ফেল করে তাকায়া বলে আমার সময়টা কি শেষ নবী 4 দিন ধরে আপনারে খালি জিগাইছি নবী আপনি কেমন আছেন
আজকে কিন্তু বলবো না কেমন আছেন, আজকে বলবো নবী আপনি কয়দিন থাকবেন। আল্লাহর পাগলগুলো দেখে দাও, জিব্রাইল যখন বললেন কয়দিন থাকবেন, আমার নবী একটা ঝাঁকি মারলেন চরমোনার মুরিদদের মতো। মৃত্যু যন্ত্রণা কত ভয়ঙ্কর আমি এই 4 দিন দেখছি রে জিব্রাইল। আমি কয়দিন থাকবো মানে আমার হায়াত কতটুকু সময় আছে। নবী আপনার মাথার উপরে হাত দিব, অথবা কালেবা গোত্রের একটা ছাগলের মাথার উপরে হাত দিব, যতগুলা পশম আপনার হাতের নিচে পড়বে তত বছর আপনি হায়াত পাবেন। আমার নবী বলে তত বছর হায়াত পাবো, এরপরে কি মৌলার সাথে দেখা করতে হবে না? কয় হ্যাঁ। আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর কুতুব আয়া পড়ছে, লিল্লাহে তাকবীর। শুধু আল্লাহকে একটা দেখায় দিবেন, আল্লাহর কুতুব আয়া পড়ছে, আল্লাহর কুতুবে। আমি শুরুতেই বলছিলাম শায়েখে সরমনা আমিরুল মুজাহিদিন ইলেকশন করছে মানুষকে দেখাইয়া, ওই এমপিত্ব দখল করার জন্য নয়, সে ইলেকশন করছে একমাত্র মাওলার সন্তুষ্টর জন্য। ফয়জুল করিমের টাকারও অভাব নাই, মুরিদের সম্মানের অভাব নাই, তার সম্মান নতুন করে পাইতে হবে না। ইসলামী আন্দোলনের কোন কর্মী ক্ষমতার জন্য তারা ইলেকশন করে নাই, তারা ইলেকশন করছে মাওলারে পাওয়ার জন্য। সব কর্মীরা ঠগার পরে, পরাজয় বরণ করার পরে মামলা করছে, লাফালাফি করছে, রাত্রে ভোটাভুটি করছে, আর শায়েখে সরমনায় যে নিরিবিলি ঘুমাইছে। মুরিদরা জিজ্ঞেস করে, হুজুর একটু ব্রিফিং করি, রাস্তায় দাঁড়ায় যে আমরা তো কারচুপি হয়েছে। বলে আমারে মাওলায় চায় নাই, আমি কি লিগে রাস্তায় ব্রিফিং করব? তাহলে বোঝা গেল সরমনা ইসলামী আন্দোলন কোনোদিন ক্ষমতার লোভে, ক্ষমতা দেখাবার জন্য আন্দোলন করে না, তার আন্দোলন করে একমাত্র মাওলাকে পাওয়ার জন্য। লিল্লাহে তাকবীর। ইসলামী আন্দোলন বাংলাদেশ, নারায়ে তাকবীর। বেঁচে থাকলে আবার দেখা হবে, মরে গেলে দেখা হবে হাসরের মাঠে। এই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহর কুতুব জিকিরের মাধ্যমে আসবে, আপনারা সবাইকে উঠা বসা করবেন। আল্লাহ কবুল করুন।